পরিবর্তনই একমাত্র চিরন্তন সত্য। প্রাচীনকাল থেকে পরিবর্তন ছিল বিবর্তন এবং বিকাশের চালিকা শক্তি। পৃথিবী বদলেছে, সভ্যতা বদলেছে, জাতি বদলেছে, মানুষ বদলেছে, এমনকি প্রতিষ্ঠানগুলোও কিন্তু বদলেছে। কিন্তু যারা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পেরেছে তারাই কিন্তু এগিয়ে যায়, আর যারা পারে না তারা কিন্তু স্থবির হয়ে পড়ে এবং একটা সময়ে বিলীন হয়ে যায়। আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে কিন্তু পরিবর্তনগুলো দেখতে পাই। উদাহরণস্বরূপ বলতে পারি, একজন ছাত্র যখন স্কুল জীবন শেষ করে তখন সে নতুন এবং এক অচেনা কলেজ জীবনে প্রবেশ করে। সেই ছাত্র পেশাগত জীবনে প্রবেশ করে এবং পরিবর্তনের প্রতিটি ধাপেই থাকে এক ধরনের অনিশ্চয়তা আর অজানার ভয়। ব্যক্তিগত জীবনেও কিন্তু পরিবর্তন আসে। কিভাবে জানেন? একজন তরুণ, সে নিরুদ্বেগ, সে আপন মনে ঘুরে বেড়াচ্ছে, নিজের জীবনটাকে এনজয় করছে, কিন্তু সে যখন বিবাহিত জীবনে প্রবেশ করে তখন হঠাৎ করে তার জীবনে একটা পরিবর্তন আসে। তারপর যখন সে পিতৃত্বের স্বাদ পায় তখনও কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন আসে। আর এর সাথে সাথে আপনারা কি এটাও জানেন যে একটা সময়ে ভারতে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ BCCI ভারতের সব থেকে সফল ব্যাটসম্যান সুনীল গাভাস্কারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল। যখন গাভাস্কারকে জিজ্ঞাসা করেছিল এই বিষয়ে, তখন উনি বলেছিলেন যে পেশাদার ক্রিকেটার হিসাবে নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মানের সাথেই কিন্তু গ্রহণ করা উচিত। আর ঠিক তার পরের সিরিজেই কিন্তু তিনি দুরন্ত ফর্মে ফিরে আসেন এবং আবারও অধিনায়ক হন। পরিবর্তনকে শান্তভাবে মেনে নেওয়া এবং ইতিবাচকভাবে তার মোকাবিলা করার ক্ষমতাই কিন্তু তাকে মাঠের ভেতরে এবং বাইরে শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল। তবুও কিন্তু পরিবর্তনকে স্বাগত জানানো সহজ নয়, বিশেষ করে যদি তা আপনার বিপরীতে যায়। কল্পনা করুন, আপনি এমন একটা কাজ করছেন যা আপনি ভালোবাসেন এবং তার সাথে সাথে তাতে দক্ষ, এবং কোম্পানি যদি আপনাকে বদলে দেয় এবং আরো ভালো ভূমিকাতেও যদি দেয়, তখন কি হবে? তখন হবে যে নিরাপত্তাহীনতার একটা বোধ কিন্তু আপনার উপরে কাজ করবে। কিন্তু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা এটা কিন্তু কোনো সমাধান নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে এর প্রতিক্রিয়া দেন। পরিবর্তনের প্রতিরোধ ক্ষতিকর হতে পারে, কিন্তু তাকে গ্রহণ করা আপনাকে বিকাশের সুবিধা দেয়। পরিবর্তনকে তাই শত্রু নয়, বন্ধু হিসাবে দেখুন। JK রাউলিং, আপনারা জানেন হ্যারি পটারের সেই বিখ্যাত লেখিকা, তিনি একবার বলেছিলেন যে আমাদের ক্ষমতা নয়, বরং আমাদের সিদ্ধান্তই প্রকাশ করে আমরা প্রকৃতপক্ষে কে। আপনি পরিবর্তনের মুখোমুখি কিভাবে হবেন সেটাই কিন্তু শেষ পর্যন্ত আপনার সফলতার প্রতিফলন হতে পারে। যখন আমরা পরিবর্তনের বিরোধিতা করি তখন কিন্তু আমরা জীবনের বিরুদ্ধেই যাই। যখন আমরা পরিবর্তনের সাথে বয়ে চলি তখন আমরা হয়ে উঠি নমনীয়, মানিয়ে নেওয়ার যোগ্য এবং আরো বেশি শান্ত। পরিবর্তন কিন্তু তাই অনিবার্য। এর বিরুদ্ধে লড়াই না করে মানিয়ে নেওয়াটা শিখুন। ঋতু বদলায়, আবহাওয়া বদলায়, বয়সের সাথে সাথে আমাদের শরীর এবং মনও কিন্তু বদলায়। তাহলে জীবনের সব থেকে স্বাভাবিক ঘটনাকেই বা আমরা কেন প্রতিরোধ করব? অর্থাৎ পরিবর্তন যেটা অবশ্যম্ভাবী তাকে আমরা কেন আটকাবো বা প্রতিরোধ করার চেষ্টা করব? যখন ব্রিটিশ কবি পার্সি বিশি শেলি তার পুত্র উইলিয়ামকে ম্যালেরিয়ায় হারান, তিনি তখন অ্যাডোনাইজ নামে একটি শোকগাথা লেখেন। সেখানে তিনি পরিবর্তনকে বলেছিলেন আত্মার গঠনশীল গতি। আত্মা পরিবর্তনের মাধ্যমেই বৃদ্ধি পায় এবং বিকশিত হয়। যখন আমরা এর বিরোধিতা করি আমরা কষ্ট ডেকে আনি, আর যখন আমরা একে গ্রহণ করি তখন আমাদের প্রকৃতির সাথে সঙ্গতি রেখে বেঁচে থাকার যে ক্ষমতা সেটাও কিন্তু অনেকটা বেড়ে যায় এবং আমাদের সচেতনতা কিন্তু প্রসারিত হয়।